নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি রান্না করছি মাছের মাথা দিয়ে আলু কুমড়োর তরকারি। এর জন্য প্রথমেই গ্যাসে প্যানটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা আলু ও কুমড়ো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। কিছুক্ষণ পর পর 3-4 বার নাড়াচাড়া করে আলু ও কুমড়োটাকে ভেজে নিচ্ছি। আলু ও কুমড়োটা লাল লাল করে ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। প্যানে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা নুন হলুদ দিয়ে মাছের মাথাটা দিয়ে উল্টে দিলাম। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে মাছের মাথাটাকে কড়া করে ভেজে নিলাম। মাছের মাথাটা ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা ও তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরা। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা আদা, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর দিয়ে দিলাম চিড়ে রাখা 5-6টা কাঁচা লঙ্কা ও টুকরো করে রাখা একটা টমেটো। দিয়ে আদা, কাঁচা লঙ্কা ও টমেটোটাকে নেড়ে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, প্রায় 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে জলের সাথে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 বার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো ও আলুটা, দিয়ে আবারও মশলার সাথে আলু কুমড়োটাকে নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা, দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম, আর দিলাম একটু অল্প পরিমাণে চিনি। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিলাম। নাড়াচাড়া করে আরও 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর ঝোলটা মোটামুটি শুকিয়ে গেল, রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে। ধনেপাতা থাকলে তোমরা অবশ্যই এ পর্যায়ে ধনেপাতা দিতে পারো। 3-4 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। রান্নাটা আমার হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।